হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দূর দূরান্ত যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি আমার অনেক 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 ভালোবাসা। আজকে আমি আমার ব্যস্ততম একটা দিন থেকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে চলে এলাম। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে যেও, আর কেউ প্লিজ স্কিপ করো না। আজকে ভিডিওর মধ্যে হয়তো আমি কিছু কথা বলবো যেগুলো অনেকেরই ভালো নাও লাগতে পারে, কিন্তু কি করব বলো, আমি সবসময় একটু বেশিই কথা বলি, কিন্তু কথাগুলো হয়তো সত্যি কথা, ঠিক আছে? তো অনেকটা ভেবেচিন্তে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, কারণ কি অনেক দিন ধরে ভাবছি কথাগুলো বলবো বলবো, বলার হয়ে উঠছে না। ভাবছিলাম যে কে কী ভাববে, যারা আমাকে সাপোর্ট করছে তারাই বা কী ভাববে। দেখো, একটা কাজ করতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়। সারাদিন সংসারের এতগুলো কাজ করে তারপরে ভিডিও করা, এডিট করা, অনেক সমস্যা। চলে শুভমিতা ওঠো, চলে আসো। শান্তি ওঠ, ওঠ, স্যার এসছে, তাড়াতাড়ি। শান্তি উঠে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো যাও, আমি ব্রাশ করে দিই। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে। যেহেতু গ্রামে বাড়ি, উঠোনটা থাকে, তো অনেকেরই উঠোন ছোট হয় বলে সুবিধা, আমার উঠোনটা বেশ বড়। তো উঠোনটা পরিষ্কার করে, নিচের রুম পরিষ্কার করে, উপরের ঘরটা ক্লিন করতে হয়। তো আজকে প্রথমেই উপরের ঘরটাই ক্লিন করলাম, কারণ কি স্যার আসবে পড়াতে। তো 7:30টার সময় যেহেতু পড়াতে আসে সকালবেলাতে, তার আগেই আমাকে এই কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তারপর দেখতেই পেলে মেয়েকে ওঠালাম আর ছেলেকে ডেকে দিয়েছি, ছেলে উঠে ফ্রেশ হয়ে গেছে। আর ওদিকে স্যার পড়াতে এসেছিলেন, স্যারকে চা দিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে হরলিক্স দিয়েছি। তো ওরা ওদের মতো খেয়ে পড়তে বসে পড়েছে। আর এদিকে আমি চলে এসেছি সকালের জন্য একটু ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন, কারণ কি রোজ রোজ তো ভাত ছেলে মেয়ে একদমই খেতে চায় না, সেই জন্য একটু মুখরোচক আনার জন্য মাঝে মাঝে একটু অল্টারনেট করে বানাতেই হয়। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে। আমি কিন্তু কখনো তোমাদেরকে বলি না যে তোমরা কেউ স্কিপ করো না, বাট আজকে বলতে বাধ্য হলাম। কারণ কি দেখো, আমি এতটা পরিশ্রম করে একটা ভিডিও বানাচ্ছি, তোমরা যদি এতটাই স্কিপ করে ভিডিওটা দেখো তো আমার তো আর বলার মতো কোনো জায়গা থাকে না। কারণ কি এতটা পরিশ্রম করে যখন একটা ভিডিও বানাতে হয়, তো আমি তো আশা করতেই পারি যে একটুখানি টাইম তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো। তো অনেকেই আছো ধৈর্য ধরে ভিডিও দেখা তো দূর, ভিডিওতে একটা লাইক করতে ভুলে যাও, বা ভিডিওটা একটুখানি অন করেই বলে দিচ্ছ যে ভিডিওটা ফুল দেখলাম বা পুরোটা দেখলাম। প্লিজ এটা বলো না, কারণ কি অনেকেই আছে এরকম কমেন্ট করে চলে যাচ্ছ। হয়তো আমি এই কথাটা বলছি তোমাদের অনেকেরই খারাপ লাগছে, তবে আমি এই কথাটা বলতে চাইনি, আজ আমি বাধ্য হয়ে কথাটা বললাম। তো চলো একটু আসি রান্নার কথায়। তো ওদিকে আমি চাউমিন খেয়ে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। আর রান্নাঘরে এসেই আজকে বানাবো একটু তেল পটল। আমি কিন্তু তেল পটল খেতে ভীষণই ভালোবাসি, আর এটা কিন্তু আমার মা সবথেকে বেশি ভালো রান্না করতে পারে। তো যেহেতু ভালোবাসি সেই জন্য অনেকগুলো পটল প্রথমেই ভেজে নিচ্ছি। আর এখানে আছে আস্ত পটল, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর যদি একটু চিড়ে না দিই তাহলে তো পটলগুলো পট করে ফেটে উঠবে আর আমার চোখ মুখটাও একদম যাবে। তো মাঝখান থেকে পটলগুলো চিড়ে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। চলো একটু কথাতে ফিরে আসি। তো যেটা বলছিলাম, তো যদি তোমরা সবাই ঠিকঠাকভাবে দেখতে, তো আমার এতদিনে কিন্তু ওয়াচ টাইমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যেত, সেটা হয়নি। তো আমি প্রথম থেকে ভাবতাম যে সবাই হয়তো খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছে, আর যেহেতু ইউটিউবে এসছি সবাইকেই ভালো বাসবো, ভালোবেসে যাব, এটাই আমার ভাবনা চিন্তা। তো অনেক মানুষই আছে যে যারা এই জিনিসটা করছে, হয়তো এতদিন আমি বুঝতে পারিনি, বাট এখন কিন্তু আমি একটু হলেও বুঝছি। কারণ ইউটিউবে থাকতে থাকতে সবসময় ফোনটা ঘাঁটতে না কিছু মানুষের শেখা হয়েই যায়। তো যতটুকুনি জেনেছি আমার তো মনে হচ্ছে আমি অনেকটাই জানবার মতো হয়েছি, তবে পুরোটা জানতে পারিনি, কিছুটা হলেও জেনেছি নিজের ভিডিও সম্বন্ধে, ঠিক আছে? তো অনেক সময় আছে ভালো মন্দ সমস্ত কিছু জড়িয়েই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর একটা লাইফস্টাইল
ব্লগ মানে কিন্তু অনেকটাই কঠিন। কারণ কি সারাদিনে আমি যা করছি না করছি সমস্ত কিছু কিন্তু আমাকে তুলে ধরতে হয়। সংসারের সমস্ত কাজবাজ করে দুটো বাচ্চা সামলে তারপরে একটা ভিডিও করা কিন্তু প্রচুর পরিশ্রমের একটা কাজ। তো এটা যার আছে সেই একমাত্র বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করে এই কাজগুলো করতে হয়। তারপরে আমার সংসারে শুধু আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড আর আমি থাকি তাও নয়, আমার শ্বশুর আছে, আমার ভাসুরের ছেলে মেয়ে আছে। তো বাড়িতে কাজ বলতে আমাকে একাই করতে হয়। তো কিছু না হলেও তাদেরকে একটু হলেও দেখতে তো আমার হয়। তো স্বাভাবিক কষ্ট হলেও কিছু বলার নেই। তো এতটা পরিশ্রমের মধ্যে যখন আমি ভিডিওগুলো করি তখন আমি আশা করতেই পারি যে তোমরা স্কিপ না করে দেখবে। অন্তত একটু যদি আমি উঠে দাঁড়াতে পারি সেইটুকুনি সাহায্য তোমরা করবে। তার মধ্যে আসি কিছু কিছু বন্ধুদের কথাতে। অনেক বন্ধুরা আছে, অনেক দিদিভাই দাদাভাইরা আছে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছে, আজও করছে। তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি ছোট করব না, কারণ ধন্যবাদ দেওয়াটা হয়তো মুখের কথা কিন্তু ভালোবাসাটা মন থেকে আসে। সেই জন্য আমি তাদেরকে ভালোবাসা জানাতে চাই। তো বাংলাদেশ থেকে আছে ট্রাভেলার সফি, ওদিকে ত্রিপুরা থেকে আছে শানুকৃষ্ণা ব্লগের শানুদা, বাংলাদেশ থেকে আরও আছে রেখা দি, তারপরে বাংলাদেশ থেকে এখন নতুন এসে ইয়াসমিন খুব খুব সাপোর্ট করে আমাকে। ভুটান থেকে আছে, মানে বাংলাদেশে ওনার বাড়ি কিন্তু ভুটানে উনি থাকেন। হচ্ছে উনি ওনার নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলসের সালমাদি, প্রথম থেকে আমাকে সাপোর্ট করছে। তো এরকম বেশ কিছু নাম আছে, আমি সবার নাম তো সবসময় তুলে ধরা সম্ভব নয়। তো কিছু কিছু মানুষ আছে যারা আমাকে কিন্তু প্রথম থেকে ফুল সাপোর্ট করছে, তাদেরকে আমি ধন্যবাদ তো দেবই না, কারণ তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা, যারা আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমি চাইবো সবাই একটু যদি সাপোর্ট করো তাহলে হয়তো সমস্ত কিছুই করতে আমার একটুও কষ্ট হবে না। এই যে সারাদিনের যেই ক্লান্তিটা তোমাদের একটা কমেন্ট একটা লাইকে কিন্তু আমার পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ কেউ রাগ অভিমান কোনো কিছু না করে ভিডিওটা দেখো আর একটু লাইক কমেন্ট করো। তো সেটাতেই আমি অনেকটা সাপোর্ট পাবো, তোমাদের ভালোবাসায় হয়তো আমি এগিয়ে যেতে পারবো। তো চলো একটু চলে আসি রান্নার কথায়। তো এদিকে দেখো পটলটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো একদমই দেওয়া পছন্দ করি না সবসময়, কারণ ছেলে মেয়ে এতটাও ঝাল খেতে পারে না। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তো হালকা একটু ঝাল হবে। তো আর আমাদের যদি ঝালের প্রয়োজন হয় তাহলে তো আমরা ওই লঙ্কাগুলো নিয়ে খেয়ে নিতে পারবো। আর তেল পটলটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে করছি, আর এটা যদি হতো মায়ের হাতের তাহলে তো কথাই ছিল না। আর মা যেহেতু জানি যে আমি তেল পটল খেতে ভালোবাসি, আর আমাকে কিন্তু তেল পটল করলে বেশ 2-4 পিস দিয়েই দেয়। আর তেল পটলের পটলগুলো যদি হয় বড় বড়, খেতে কিন্তু আরও লাগে সুন্দর। তো যাই হোক, আমি দেখো ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর দুপুরবেলার জন্য আজকে করছি তেল পটল ডাল, আর করব একটু পাঁপড় ভাজা। আর কিছু তেমন করব না, সাথে তো ডিম অমলেট করেই নেব, সেটা করব খাওয়ার সময়। আর যেহেতু বসন্ত এসে গেছে, বসন্ত উৎসব চলেই এসছে আমাদের, আর 1 থেকে 2 দিন পরেই বসন্ত উৎসব। তো সবাই বসন্ত উৎসবে অনেক অনেক এনজয় করো, অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, সেটাই আমি কামনা করব। আর আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিও। আজকে আমি এই কথাটা বলতে হয়তো বাধ্য হয়েছি, তবে আমি জানি না যে তোমাদের কারোর আমি হার্ট করেছি কি না, তবে আমি কাউকে হার্ট করে কথাটা বলতে চাইনি, বাট অনেকটা কষ্ট নিয়ে কথাটা আমি বলতে বাধ্য হলাম আজকে। তো দেখো এখানে মসুরির ডালটা বসাবো বলে মসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যতই হোক এখন না বাইরের জিনিস কিছু আনলে না ধুয়ে খেতে জানি কেমন একটা লাগে আমার কাছে। কারণ কি গ্রামের মধ্যে থাকি তো সমস্ত কিছুই দেখি যে গ্রামে চাষবাস হচ্ছে বা কিভাবে এই জিনিসগুলো রোদ্রে দিচ্ছে মেলছে, তখন না নিজেরই মনে হয় যে না এটা এরকমভাবে না, এটা এরকমভাবে পরিষ্কার করে খাওয়াই ভালো। তো যাই হোক, ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, সেটা আর কী বা দেখাবো। আর এখানে একটু ব্যাট পাঁপড় ছিল, সেইগুলো নিয়ে ভেজে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য। তো বেশ কিছু ব্যাট পাঁপড় ভেজে নিয়ে সন্ধ্যাবেলাতে এসেই আমি এদিকে চলে এসেছি 1 কাপ গ্রিন টি বানাতে। তো আমি খেয়ে নেব গ্রিন টি, আর ওদিকে মেয়ে আছে, মেয়েকে দিয়ে দেবো কিছু বিস্কুট খেতে, কারণ নতুন কিছু বিস্কুট নিয়েছি, সেই বিস্কুটটা আগে কখনো খাইনি, পিৎজা বিস্কুট। তো সেটাই আজকে খাবো।
তো চলো তোমরাও দেখতে থাকো। আর গ্রিন টিটা আমি মাঝে মধ্যে খাই, একদম এটাও নয় যে আমি রোজ খাই, তবে 2-1 দিন বাদে বাদেই খাই। আর ক্যামেরাটা যেহেতু আমার মেয়ে ধরেছিল সেই জন্য মাঝে মাঝে একটু পুচকে আঙুলটা তোমরা দেখতেই পাবে, প্লিজ সবাই একটু ইগনোর করো। আর আমার কথায় প্লিজ আবারও বলছি, কেউ রাগ অভিমান কিছুই করো না। তো দেখো আমি গ্রিন টিটা নিয়ে চলেও এসেছি। আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে ভালোভাবেই ধরে থাকার চেষ্টা করে, যেহেতু ছোটো মানুষ অতটাও বোঝে না, কিন্তু আমাকে হেল্প তো করে বলো। তো আবারও একবার নামগুলো নিয়ে নিচ্ছি। তো অনেকের নাম আমি নিতে পারছি না, তারা প্লিজ কেউ রাগ করো না। আর যাদের নাম নিয়েছি তারা কিন্তু সবসময়ের জন্য আমার ভিডিওতে, আমার এলবিতে অনেকেই জানো যে আমি লাইভ ভিডিও করি মাঝে মধ্যেই। তো সেখানে ট্রাভেল উইথ সোফি, যাকে আমি বন্ধু বলে ডাকি, আমাকে কিন্তু ফুল সাপোর্ট করার চেষ্টা করে প্রতি সময়, ঠিক আছে, প্রতিটা দিন আমাকে ফুল সাপোর্ট করার চেষ্টা করে এবং ভিডিওতে সাপোর্ট করে যাচ্ছে প্রথম থেকে। তারপরে বের করে নিয়েছি পিৎজা বিস্কুট। নিশ্চয়ই মিষ্টি মিষ্টি হবে, আমি একটু মিষ্টিটা এই কদিন অ্যাভয়েড করছি, তবে একটু টেস্ট করব প্রথমবার যেহেতু। দেখো দেখা যাক খেয়ে এর মধ্যে কি আছে। মেয়েও দেখিয়ে দিচ্ছে, এই দেখো এর ভেতরটা, ঠিক আছে, চলো খাই। কেমন? আমি আর খাবো না, এটাই লাস্ট, আর খাবো না, অনেক মিষ্টি, চিনি ভর্তি এর মধ্যে। তো একটা ভিডিওর মধ্যে এসে কিন্তু সবার নাম নেওয়া অনেক সময় হয় না, সেই জন্য আমি ভিডিওতে তেমনভাবে নাম নিই না। তো দেখো আমার ছেলের অবস্থাটা, কি অবস্থা, এইভাবে এত রাত্রির বেলা। হ্যালো এ মা, চলে গেছিল বাজারে ওর বাবার কাছ থেকে কিছু জিনিস কিনতে, মানে বসন্ত উৎসব এসে গেছে তো জিনিস তো কিনবেই। এখানে 4 ভাই বোনের জন্য রয়েছে 4টে পিচকারি, আর এদিকে দেখো অনেক আবির, অনেক রং। তো এখানে 750 থেকে 800 টাকার এই পিচকারি আর রং কিনে ছেলে ভূত সেজে বাড়িতে চলে এসছে। স্বাভাবিক একটু তো রাগ হয়, বুঝতেই পারছো, অনেক রাত্রেবেলা, মানে প্রায় 9টা বাজে তখন আর কি ওর বাবা এসে ওকে দিয়ে গেছে। আর ও রাস্তা থেকে আস্তে আস্তে ওর বন্ধুদের সাথে আবির টাবির নিয়ে খেলা শুরু করেছে। আর ওই রাত্রির বেলাতে তখন আবার ওকে পরিষ্কার করাতে হবে, স্নান করাতে হবে, আর এই টাইমটাই আমার রান্নাবান্নার সময়। তো বুঝতেই পারছো কতটা পরিশ্রম হয়। তারপরে তো রয়েছে ভিডিও এডিট। তো যাই হোক, দেখো এই সুন্দর একটা চাঁদ দেখিয়ে আজকের আমি আমার ব্লগটা কিন্তু শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই।